কথা বলি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা, জানা আছে না নাই? তো সেই ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের একটা আয়াত নাযিল হইল যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই আয়াত যখন নাযিল হইল তখন এই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এতটুক নাযিল হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজস্র কান্না শুরু করে দিছে। আপনারা আগে পরে মনে এটা শোনেনও নাই, আমি দুই একবার বলছিলাম আরো, কান্না শুরু করে দিছে। কেন? ওই যে আমরা যেই নবীর উম্মত ওই নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ, ওই নবীর উপর দুরূদ পড়ে ফেরেশতায়, কিন্তু আমরা তো বাদ পড়ে গেলাম। সুবহানাল্লাহ। যার যেমন জ্ঞান তার তেমন জ্ঞান, কথা ঠিক না বেঠি? উনি বলতেছে যে এমন নবীর উম্মত আমরা যেই নবীর উপর দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ ওয়া মালাইকা ফেরেশতা, কিন্তু আমরা তো নাই। তখন এই যে বাকিটা আবার হয়ে গেল, হ্যাঁ, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান আনছো তোমরা দুরূদ পড়ো কার উপরে? নবীর উপরে। ওয়া সাল্লিমু তাসলিমা, এই তাসলিমার 64টা ব্যাখ্যা আছে, যে সর্বোচ্চ সম্মান প্রদর্শনে নবীকে সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাই কানায় তো আর খুঁজে কোনো কিছু পাবো না। তো কোরআনে আল্লাহ তাআলা বলতেছে তোমরা নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীকে সম্মানই কি করো? সালাম। তাও তো যারা কয় না, বলছে আমানু, যারা ঈমানদার। কথা পরিষ্কার কিনা বলেন? তো নবীর প্রতি দুরূদ সালাম তারাই পড়বে যারা ঈমানদার। আমরা যে মুসলমান, আমরা যদি উপলব্ধি করতাম আমরা কার উম্মত, সেই নবীর মান মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ তাআলা কেমন রাখছে এটা তাদের বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত রাসূল না চিনব ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত কাজে আসবে না। কারণ আবু জাহেলও দোয়া করছে, আল্লাহকে মানছে, কিন্তু আবু জাহেল ইমানদার মুসলমান হতে পারে নাই, একটাই কারণ নবীজিকে না মানার কারণে। কথা ঠিক না বেঠিক? সুতরাং সেই নবীর কারণে আল্লাহ তাআলা সমস্ত এই এত নবী রাসূল পাঠাইলেন, কিন্তু তাদের উম্মত না কইরা আল্লাহ তাআলা আমাদেরকে সেপারেট করে রেখে দিয়া দয়া করে তার হাবিবের উম্মত করে পাঠাইছে। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? তো এখন বলে সে বলতেছে যে মাকামে মাহমুদ এটা আশা করি আঙ্গ নবী পাবে, তাও উম্মতের দোয়ার বরকতে পাবে। দেখছেন নি? আল্লাহ তাআলা বলে হাবিব আপনাকে আমি মাকামে মাহমুদ দান করছি। সুবহানাল্লাহ। আর হ্যাঁ কোন উম্মতে দোয়া করলে নবী পাইব। তো অসভ্য লোকের অসভ্য কথা কইবই। এর মধ্যে যাদের নসিব ভালো, তকদির ভালো, যারা সাহাবায়ে কেরাম মানে, আউলিয়া কেরাম মানে, অনেক সময় আমরা বুঝি না, নতুন প্রজন্ম লোকেরা অনেক যুক্তি তর্ক জানে, বলে যে ওলি আল্লাহ দিয়ে আঙ্গ কি কোরআন হাদিস আছে, আবার ওলি আল্লাহ দরকার কি? তা আল্লাহ নিজেই বলছে আমার বন্ধুর সাথে, আমার অলির সাথে কেউ দুশ্মনী করলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি।